মাথা থাকলেই মাথা ব্যথা থাকবে। জুন মাস হলো মাইগ্রেন এবং হেডেক অ্যাওয়ারনেস মান্থ। ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি অনুযায়ী 150-এরও বেশি রকমের হেডেক আমাদের মেডিসিনে আছে। এর ভেতরে 3 রকম হেডেকের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যাকে আমরা প্রাইমারি হেডেক বলি, এবং বেশিরভাগ মানুষই এই ধরনের হেডেকে কষ্ট পান। সবথেকে বেশি যে ধরনের হেডেক দেখা যায় তা হলো টেনশন টাইপ হেডেক। এই হেডেকে মনে হয় মাথা কেউ চেপে ধরেছে বা কোনো টাইট ব্যান্ড মাথায় পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এই ব্যথার তীব্রতা খুব একটা বেশি থাকে না এবং প্রাত্যহিক কাজকর্মকে খুব একটা প্রভাবিত করে না, তাই সাধারণত মানুষ এই ধরনের ব্যথাতে ডাক্তার দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন না। তাহলে এই ধরনের ব্যথায় কখন ডাক্তার দেখাতে হবে? যদি সপ্তাহে 2 দিনের বেশি ওষুধের দরকার পড়ে, ব্যথার ধরন এবং তীব্রতা হঠাৎ করে যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এই মাথা ব্যথাকে নিয়ন্ত্রণে রাখা যায় নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে, পরিমিত খাবার খেয়ে, নিয়মিত খাবার খেয়ে। ব্রেকফাস্ট কিন্তু কখনোই স্কিপ করবেন না। যোগা, মেডিটেশন করে, স্ট্রেস ম্যানেজমেন্ট করে, এবং যদি ব্যথা তীব্রতা বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেয়ে। এবার আসি যে ধরনের হেডেকের কথায়, যেটা আমরা চেম্বারে বেশি পাই, সেটি হলো মাইগ্রেন। মাইগ্রেনের ব্যথা কিন্তু খুবই তীব্র দপদপে ব্যথা। মাথার সাধারণত একদিকে হয়, বমি হয় অথবা বমি বমি ভাব দেখা যায়, কোনো কাজ করতে ভালো লাগে না, আলো এবং শব্দের সংস্পর্শে এই ব্যথার তীব্রতা বৃদ্ধি পায়। কিছু কিছু জন এই ব্যথা শুরু হওয়ার আগে বা অ্যাটাকের আগে বুঝতে পারেন যে ব্যথা আসতে চলেছে, যাকে অরা বলে। সেক্ষেত্রে কীরকম না, মানুষের হাত পা ঝিনঝিন করতে পারে, কানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পারেন, চোখের সামনে আলোর কিছু স্পট দেখতে পারেন। এখন কিছু কিছু জিনিসে এই ব্যথা ট্রিগার হয়, যেমন হরমোনাল কোনো রকম পরিবর্তনেতে, কেউ যদি গর্ভনিরোধক কোনো রকম ওষুধ খান সেক্ষেত্রে, চিজ, চকলেট, অ্যালকোহল, বিশেষ করে রেড ওয়াইন এই ব্যথাকে অনেকটা ট্রিগার করে। অপর্যাপ্ত ঘুম, আর্টিফিশিয়াল সুইটনার, রোদ, অনিয়মিত খাওয়া দাওয়া, কফি, টক ফল, এগুলোকে আমরা মাইগ্রেনের ট্রিগার বলি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার সাথে সাথে আগের মতো আমাদের হেলদি ব্যালেন্স লাইফস্টাইল মেনটেন করতে হবে ব্যথাকে নিয়ন্ত্রণ রাখতে গেলে। এর সাথে মাথা ব্যথা শুরু হওয়ার হলে শান্ত অন্ধকার ঘরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন। মাথাতে আইস প্যাক অথবা ভিজে তোয়ালে দিলে ব্যথা অনেকটা কমে, এবং প্রচুর পরিমাণে জল খান। তৃতীয় যে প্রাইমারি হেডেক দেখা যায় তা হলো ক্লাস্টার হেডেক। এটি মূলত চোখের চারপাশে হয়, খুব তীব্র ব্যথা অনুভূত হয়, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, ব্যথার সাথে এগুলোও দেখা যায়। এছাড়া কিন্তু শতাধিক সেকেন্ডারি হেডেক আছে, যার পিছনে নির্দিষ্ট কারণ আছে, যেমন ব্রেন টিউমার, মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা মাথায় কোনো সংক্রমণ ইত্যাদি। তাই মাথা ব্যথা যদি হয়, নিজে মাথা না ঘামিয়ে ডাক্তারের পরামর্শ নিন। নমস্কার।